নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সেমাই পায়েসের রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। প্রথমে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ মতো। ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই জন্য দিয়ে দিলাম 3টে ছোট এলাচ, দারচিনির টুকরো, কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ। আপনারা কিশমিশ আর কাজু বাদামের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো বাড়িয়েও নিতে পারেন। হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব 50 গ্রাম মতো রোস্টেড সিমাই। সিমাইটা যেহেতু অলরেডি রোস্ট করাই আছে, তাই জন্য বেশি ভাজার প্রয়োজন হবে না। 1 থেকে 2 মিনিট সময়ের জন্য নাড়াচাড়া করে নিলেই হবে। দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 1/4 কাপ মতো। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিল্ক পাউডারটা সিমাইয়ের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিল্ক পাউডারের যে অংশগুলো দলা পাকিয়ে গেছে, এরপর গরম দুধ ব্যবহার করে নাড়াচাড়া করলেই আবার সেগুলো মেল্ট হয়ে যাবে। দিয়ে দিলাম মেজারিং কাপের 2 কাপ দুধ, লিটার হিসেবে 1/2 লিটার। দিয়ে দিচ্ছি চিনি 50 গ্রাম মতো। আপনারা এখানে চাইলে চিনিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিটের জন্য কিছু সময় অন্তর নাড়াচাড়া করতে থাকবো। কড়াইয়ের সাইডে জমে যাওয়া অংশগুলো এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে দুধের সাথে মেশাতে থাকবো। পায়েস প্রায় হয়ে এসেছে, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরও ঘন হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে পায়েসটা একটু ঠান্ডা করে সার্ভ করুন। সেমাই পায়েস। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।